আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টিনিউ করব ইনডিফিনিট প্রোনোমেনের বাকি যে শব্দগুলো আমরা এখনো করা করতে পারি না ওইগুলো। তো আমরা প্রথমে শিখব ইঙ্গেন, ইঙ্গেট, ইঙ্গা, ইঙ্গেন, ইঙ্গেট, ইঙ্গা। তো বুঝতেছেন তো, ইঙ্গেন হবে যখন এন ওয়ার্ড, ইঙ্গেট হবে এত ওয়ার্ড, ইঙ্গা হবে যখন আমরা প্লুরাল বুঝাবো আর কি। তো এই সবগুলোর অর্থই আর কি না বোধক যখন আমরা বলি আর কি। তো আমি যে বলি আমার কোনো মোবাইল নাই, jag har ingen mobil, আমার কোনো মোবাইল নাই। আমার কোনো জব নাই, jag har inget jobb। তাহলে এখানে ইঙ্গেত কেন হয়েছে? কারণ job যে শব্দটা সাবস্টেন্টিভ, এটা হচ্ছে এত ওয়ার্ড, আর যেহেতু এত হয়েছে সো আমরা ইউজ করবো ইঙ্গেত। সো ইঙ্গেন হবে যখন এন, ইঙ্গেত হবে যখন এত, ইঙ্গে হবে যখন অনেকগুলো আমরা বুঝাই প্লুরাল। যেমন আমি যদি বলি আমার কোনো কলম নাই, jag har inga pennor, আমার কোনো কলমই নাই। এখানে আমি অনেকগুলো বোঝাচ্ছি আর কি এরকম। তো আমরা যদি বলি যে আমার কোনো গাড়ি নাই, jag har ingen bil, আমার কোনো গাড়ি নাই। আমরা যদি বলি যে আমার কোনো বাড়ি নাই, jag har inget hus, আমার কোনো বাড়ি নেই। তাহলে ইঙ্গেত কেন হয়েছে? ওই যে আগের মতো হুস, এটা হচ্ছে একটি এত ওয়ার্ড, আর এত হলে আমরা জানি এটা সবসময় ইঙ্গেত হবে। আর আমার কাছে যদি কোনো টাকা নাই বলি, jag har inga pengar, আমার কাছে কোনো টাকাই নেই এরকম। এইভাবে আর কি আমরা ইঙ্গেন, ইঙ্গেত, ইঙ্গা ইউজ করতে পারি। আরও দুই একটা দেখি। আমি যদি বলি যে এটা সম্পর্কে কেউই জানতো না, এখানে আমি একজন বোঝাচ্ছি। তো ইঙ্গেন ভিস্তে ও দেয়া, ভিস্তে শব্দটা আসছে ভিয়েত থেকে, ভিয়েতা মানে জানা। সো ইঙ্গেন ভিস্তে, ভিস্তে মানে আর কি গতিকাল যখন বোঝায় তখন। ইঙ্গেন ভিস্তে কেউই জানতো না, ওম সম্পর্কে দে তেটি, এটা সম্পর্কে কেউই জানতো না, ইঙ্গেন ভিস্তে ওম দেয়া। তারপর আমরা বলি যে এটা তেমন বড় কিছুই ছিল না, তো আমরা বলতে পারি যে দেন বর ইঙ্গেন স্তুর গ্রে, এটা মানে তেমন বড় কিছু ছিল না এরকম। দেবর ইঙ্গেন স্তুর গ্রে। আমরা যে বলি যে আপনি হয়তো কিছু একটা করছেন, এখন আপনি হয়তো রিগ্রেট করতেছেন, তো আপনি বলবেন যে আমি এটা করতে হয়েছে, আমার কোনো আর কি বলে অন্য কোনো অপশন ছিল না। তো আমরা বলতে পারি যে jag hade inget val, আমার অন্য কোনো অন্য কোনো অপশন ছিল না আর কি। বল মানে আর কি যে নির্বাচনকে আবার বল বলে, তো ওইটা আর কি যে আমি অন্য কিছু করতে পারি না, এই জন্য আমি এটা করছি। সো ইয়ে হদে ইঙ্গেত বল, তাহলে ইঙ্গেত কেন হয়েছে? বল শব্দটা এত ওয়ার্ড এই জন্য। তো আপনি তো বলতে পারেন যে এটা একটি ভালো ইয়ে ছিল না, দেবর ইঙ্গেত ব্র ভল, এটা তোমার ভালো ডিসিশন ছিল না, দেবর ইঙ্গেত ব্র ভল। আমরা যে বলি যে তার কোনো বাচ্চা নাই, হুন হর ইঙ্গা বন, তার কোনো বাচ্চা নাই, হুন হর ইঙ্গা বন। আপনি বলেন যে আমি কাউকেই চিনি না, jag känner ingen, আপনার সামনে তো অনেক লোকজন আছে বা এবং কেউ জিজ্ঞেস করতেছে আপনি কি তাদের কাউকে চিনেন, তো আপনি বলবেন যে jag känner ingen, আমি এখান থেকে কাউকেই চিনি না, jag känner ingen এরকম। তারপর আমরা শিখতে পারি আল্ট, আল্লাহ। তো আমি যে একটা এক্সাম্পল দেখাচ্ছি তো বুঝতে পারবেন। আমি যে বলি যে vem har ätit all mat, সব খাবার কে খেয়েছে, তো আমি বলবো যে vem har ätit all mat। আমরা যে বলি যে han minns allt, সে সব কিছুই মনে করতে পারতেছে, হয়তো তার আগে মনে ছিল না, এখন ওটা তার মনে পড়ছে সব কিছু, তখন আমরা বলবো যে han minns allt বা jag minns allt, আমি সব কিছু মনে করতে পারতেছি। আমরা মাঝে মাঝে বলবো যে allt var bra, সব কিছুই ভালো ছিল, বা আল্লাহ বিল গো, সবাই যেতে চায়, তখন হয়তো বলবো যে আল্লাহ ফোর ইনতে গো tillsammans, সবাই একসাথে যেতে পারবে না। সো আল্লাহ উইল গো, আল্লাহ মানে সবাই যেতে চাচ্ছে কিন্তু সবাই একসাথে যেতে পারবে না, আল্লাহ ফোর ইনতে গো tillsammans। তো এটাই হচ্ছে
আল এবং আল্লাহ দিয়ে আমরা কখন মানে কিভাবে কোথায় ইউজ করব এটার কয়েকটা এক্সাম্পল। তারপর আমরা আরেকটু শিখতে পারি যে আন্নান, আন্নাত, আন্দ্রা। তো সেম মানে রুল এখানে ফলো হচ্ছে। আন্নান হবে যদি এন ওয়ার্ড, আন্নাত হবে যদি এত ওয়ার্ড, আন্দ্রা হবে যদি প্লুরাল, অনেকগুলো বোঝায়। তো আমি যদি বলি যে উই ক্যান থ দে অ্যান আন্নান গং, আমরা অন্য এক সময় জিনিসটা আর কি করতে পারি। হয়তো আপনারা কিছু করতেছেন, হয়তো এটা এখনও শেষ হয় বা সময় নেই, তো বলবেন যে ঠিক আছে আজকে থেকে আরেকদিন করবো, অন্য সময় করব। তখন আমরা বলতে পারি যে উই ক্যান থ দেন অ্যান আন্নান গং, আমরা একটি অন্য সময় করব। বা আমরা বলতে পারি যে দেবর নগন আন্নান, এটা অন্য কে করছে মনে হয়, মানে হয়তো কিছু একটা ঘটছে, আমরা জানি না কে করছে, আমরা বলতে পারি যে হয়তো এটা অন্য কেউ করছে। দেবর নগন আন্নান, এটা সামওয়ান এলস, অনেকটা এরকম আর কি। তো আপনি হয়তো বাংলাদেশে আপনার একজনের জীবন ছিল, এখন সুইডেন আসার পরে জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে অনেক ক্ষেত্রে। তো আমরা বলতে পারি যে দেবর এত আন্নাত লিভ দেয়ার, দেয়ার মানে ওইখানে, তো আমরা বাংলাদেশ বোঝাচ্ছি মনে করেন। তো আমরা বলবো যে ওইখানে অন্যরকম একটা জীবন ছিল। দেবর এত আন্নাত লিভ দেয়ার, ওইখানে জীবনটা কি অন্যরকম ছিল। তো কেউ হয়তো একটা কাজ করছে, বাট আপনি বলতেছেন যে এই কাজটা আমি অন্য আরেকটা ওয়েতে করতে পারি, হয়তো একটু ভালো ওয়েতে। সো ইউ ক্যান ইয়োরা দে, আমি এটা করতে পারি পোয়েট আন্নাত সেট, আমি এটা অন্য একটা ওয়েতেও করতে পারি আর কি, যদি তুমি চাও। তাহলে আন্দ্রা কখন ইউজ করব? আন্দ্রা আমরা ইউজ করব যে যখন একটি প্লুরাল হবে। তো আমরা বলতে পারি যে দে ফিন্স আন্দ্রা পুরুষকের অক্স, মানে কোনো একটা কিছু ঘটছে, কারণটা কি আপনি জানেন না বা বুঝেন না, তখন বলতে পারি যে দে ফিন্স আন্দ্রা উৎসকের অক্স, এটার অন্যান্য কারণও আছে। তো উৎসকের মানে কারণ, রিজন। তো যেহেতু অনেকগুলো বোঝাচ্ছি এজন্য আমরা ইউজ করছি আন্দ্রা। তো আমরা আবার একটা বলতে পারি যে দোম এর লিকা স্নেল্লা সোম আল্লাহ আন্দ্রা, তো বাকি সবাই আর কি স্নেল ভালো। তো আপনি বলতেছেন যে এরাও আর কি তারাও আর কি অনেক ভালো সবার মতো, তখন আমরা বলবো যে সোম আল্লাহ আন্দ্রা, বাকি সবাই মতো। তো এইভাবে আর কি আমরা আন্নাত, আন্নান এবং আন্দ্রা ইউজ করতে পারি। তো আজকে এতটুকুই থাকবে। পরের ভিডিওতে আমরা প্রনোমেনের মানে ইনডেফিনিটে প্রনোমেনের ক্যাপিটালটা শেষ করব, বাকি যে শব্দগুলো আছে ওইগুলো দিয়ে। তো আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম।